হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা দেখতে চলেছি টিউলিপের আসল নকল। আশা করি তোমাদেরকে বলতে হবে না এই টিউলিপ কে। হ্যাঁ, ইনি সেই ব্যক্তি, শেখ হাসিনার আপন বোনজি, যে কিন্তু যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট না কি বলবো, সেখানে একটা রাজনৈতিক পদে রয়েছে। তো তার শাসন ব্যবস্থা কেমন এবং সে মানুষটা কেমন তার সম্বন্ধে আসলে আজকে আমরা জানবো। যাই হোক, আজকের ভিডিওটার টাইটেলটি হচ্ছে রাজনীতি ও ন্যায় বিচারে শেখ হাসিনা যার রোল মডেল। ওকে, সো আমরা ভিডিওটা দেখবো, যার রোল মডেল হচ্ছে শেখ হাসিনা, সে কেমন ব্যক্তি সেটা ভিডিও দেখলে তবেই বোঝা যাবে। তো চলো প্রথমে আমরা ভিডিওটা দেখবো, তারপর ভিডিও সম্পর্কে কথা বলবো। মানবতার মুখোশ পরে যুক্তরাজ্যে রাজনীতি করে যাচ্ছেন শেখ হাসিনার স্নেহধন্য টিউলিপ সিদ্দিক। এমন সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ব্রিটিশ সরকারের এই সিটি মিনিস্টার। মানবাধিকার ইস্যুতে লন্ডনের রাস্তায় বিভিন্ন সময় সোচ্চার দেখা গেছে তাকে। The foreign secretary there to defend Nazneen and to make sure she gets the protection that she deserves. ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ কর্মী নাজনীন জাঘারি তেহরানে গোয়েন্দা বৃত্তির অভিযোগে আটক হলে তার মুক্তির জন্য রাস্তায় নেমেছিলেন তিনি। অথচ তার একটি ফোন কলই যথেষ্ট হতে পারত বাংলাদেশে গুম হয়ে যাওয়া এক ব্যক্তির মুক্তির জন্য। সেইটা কেন করবে? শেখ হাসিনা তো ধরা পড়ে যাবে ভাই, এটা বুঝতে হয়, এটা লজিক। সুযোগ থাকার পরেও তিনি সেই চেষ্টা করেননি। 2016 সালের 9 আগস্ট ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানকে নিজ বাসা থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 8 বছর গুম থাকার পর বহুল আলোচিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন 40 বছর বয়স্ক কাশেম। তার অপরাধ কি ছিল ভাই? আহমদ বিন কাশেমের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, মামলাও ছিল না, কোনো অভিযোগ ছিল না, মামলা ছিল না, তবে তাকে কেন গুম করা হয়েছিল এবং তাকে আয়নাঘরের মতো এরকম একটা জায়গায় রেখেছে? আমরা আয়নাঘরের ভিডিও দেখেছিলাম, কি ভয়ঙ্কর দৃশ্য ভাই। সেখানে কোনো অপরাধ ছাড়াই সেখানে কেন রেখেছিল? বিরোধী অপরাধে অভিযুক্ত বাবাকে আইনি সহায়তা দেয়া ছাড়া তাকে গুম করার দৃশ্যমান আর কোনো কারণ ছিল না। বন্দি দশা থেকে মুক্তি পেয়েই বিন কাশেম আয়নাঘরের অভিজ্ঞতা জানিয়েছেন। পরিবার তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়েছে সে কথা জানিয়েছেন। কতটা অত্যাচারী, আর তাহার থেকে দীক্ষা নিয়ে হচ্ছে এই টিউলিপ সিদ্দিকী সে এই সবগুলো শিখেছে, সে রাজনীতি করছে। ভাবতে পারছো এদের রক্তের মধ্যে কি চলছে? সেই সূত্র ধরে উঠে এসেছে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের প্রসঙ্গ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা শেখ হাসিনার ভাগ্নে? আমি আসলে শিওর না, আমি তো বোনজি বলছিলাম না, আমি আসলে শিওর না সে আসলে শেখ হাসিনার বোনজি নাকি ভাগ্নে, বুঝতে পারলাম না। তোমরা জানলে কমেন্টে জানাবে তো। উদ্ধারে এই সময়ে তার পরিবার যোগাযোগ করেছিল যুক্তরাজ্যের রাজনীতিতে প্রভাবশালী টিউলিপ সিদ্দিকের সাথে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ বলছে, টিউলিপ সিদ্দিক জোরপূর্বক গুমের বিষয়ে অবহিত হওয়ার পরেও আদর্শিক কারণে যুক্তরাজ্যের বার অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের সদস্য আহমদ বিন কাশেমকে সাহায্য করার কোনো চেষ্টা করেননি। তার আইনজীবীরা বলে, কেন করবে ভাই? এই সেই শেখ মুজিবের বংশধর। আমরা যদি শেখ মুজিবের কালো অধ্যায়টা দেখি তাহলেই বোঝা যাবে তারা মানুষ হিসাবে কেমন। না, তাদেরই তো বংশধর, তাদেরই তো রক্ত। সাধারণ মানুষ মরতে দেখলে, তাদেরকে যদি চোখের সামনে মরতে দেখে ছটফট করে, ভাই কিছু বলবে না। সেখানে গুম করে রেখেছে, সেইটা নিয়ে সে কি বা বলবে? টিউলিপ সিদ্দিক এসব আশা করা বেকার। কানেকশন ব্যবহার করে তাকে বন্দি দশা থেকে মুক্তি দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। মানবাধিকার ইস্যুতে সবসময় সরব দেখা গেলেও খালা শেখ হাসিনা সরকারের গুম খুনের ব্যাপারে তিনি বরাবরই ছিলেন নিশ্চুপ। অথচ 2015 সালে হ্যাম্পস্টেডের এমপি নির্বাচিত হওয়ার পরে সাংবাদিকদের তিনি বলেছিলেন শেখ হাসিনার কাছ থেকেই রাজনীতি ও সামাজিক ন্যায় বিচার শিখেছেন। শেখ হাসিনার কাছ থেকে রাজনীতি আর ন্যায় বিচার? তাও কার কাছ থেকে ভাই? হাস্যকর হাস্যকর ভাই। সেই দেশটার কি অবস্থা করছে তাহলে ভাবতে পারছো? কার থেকে কি শিক্ষা নিয়েছে আর কিভাবে সেটাকে ফলাচ্ছে। সত্যি সত্যি বলতে হবে এদের দম আছে। আহমদ বিন কাশেমকে আইনিভাবে সহায়তা না করতে পারলেও রাজনৈতিকভাবে সহায়তা না করায় ব্রিটেনে সমালোচনার মুখে পড়েছেন তিনি। এখনো ব্রিটেনকে সাবধান হতে হবে। শেখ হাসিনার রাজনৈতিক সহযোগী এক ব্যবসায়ীর মালিকানাধীন 2 মিলিয়ন পাউন্ডের একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। সেই তথ্য গোপন করা নিয়েও এখন তোপের মুখে টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা না থাকলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে ঘিরে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্র ভিত্তিক গ্লোবাল ডিফেন্স কর্প বলছে, টিউলিপ সিদ্দিক শেখ হাসিনা ও এইটা কি ভাই? এক্ষুনি না রেহানা এখানে ছিল, তার মা
আর এইসব কি ভাই, খোলামেলা ভাবে, যদিও বাইরের কান্ট্রিতে হয়তো চলতে পারে ভাই, আমি কিছু বলতে পারছি না। প্রেসিডেন্ট ভ্লাদিমির বাঙালি যে পুতিনের মধ্যে নিয়মগুলো বৈঠকের সেগুলো মতো রাষ্ট্রীয় ভুলে গেছে। অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন। রাশিয়ার সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে $500 কোটি আত্মসাতের যে রফা, তাতেও মধ্যস্থতা করেন টিউলিপ সিদ্দিক। মুনিম রাব্বি, যমুনা নিউজ। কি বলবো ভাই, কার থেকে কে শিক্ষা নিয়েছে আর সেই সবগুলো সেখানে গিয়ে ফলাচ্ছে। সত্যি তাদের যে রাজনৈতিক বুদ্ধি, রাজনৈতিক জ্ঞান, এইটা অনেক আছে, আর এইগুলো সাধারণ মানুষের মাথায় ঢুকবে না। মানুষকে মরতে দেখে বা তাদেরকে নিজ হাতে জবাই করা, এইরকম ঘটনাও শেখ হাসিনার বিরুদ্ধে রয়েছে, আমরা দেখেছি। তার থেকে সে ন্যায় বিচার শিখেছে বা রাজনৈতিক জ্ঞান বুদ্ধি এসব সে শিখেছে। তো ভাবতেই পারছো সেই দেশে সে কি অবস্থা করবে বা তার মধ্যে কি মানে জ্ঞান বুদ্ধি এইসবগুলো তৈরি হয়েছে আসলে রাজনীতি নিয়ে, মানুষকে নিয়ে। তো আমার মতামত হচ্ছে বাংলাদেশের যে ঘটনাটা ঘটেছে সেরকম ব্রিটেনের তাদেরও কিন্তু সতর্ক হওয়া দরকার যে কাকে কোন পদে রাখছি বা কাদেরকে আমরা ভরসা করছি। ব্রিটেনকে যে ভবিষ্যতে বিপদে ফেলবে না, যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে বিপদে পড়তে হবে না, এটার কোনো গ্যারান্টি নেই, কেননা এরা সেই মুজিবের বংশধর আর এদের রক্তে ভাই সেই রক্তই বইছে। যাই হোক, আজকের ভিডিওটা দেখলাম ভাই, দেখে ভাই মনে হচ্ছে সত্যি এরা রাজনীতিবিদের বংশধর আর এদের মধ্যে রাজনৈতিক রক্ত বইছে। তো এরা মানুষকে নিমিষেই মেরে ফেলতে পারে, মানুষের কোনো সুখ দুঃখ এদের কোনো যায় আসে না, কিছু নিয়ে মাথা ঘামাতে এরা চায় না। আর কারণে অকারণে মানুষকে মেরে ফেলা বা গুম করে ফেলা, সেই সব এদের কাছে একদম ছেলে খেলা, কোনো ব্যাপার নয়। তো যাই হোক, ভিডিওটা দেখলাম ভাই, কি বলবো, এদেরকে নিয়ে আর কথা আসছে না। যাই হোক, এদের যে বিচার ব্যবস্থা, আমি বুঝতে পারছি যে সেই দেশে সে কি করে বেড়াবে, এরকম একটা পরিকল্পনা হয়তো তাদের মধ্যে থাকতেও পারে ভাই। যাই হোক, আজকের ভিডিওটা দেখলাম, ভিডিওটা দেখে যেটা বুঝেছি যে ভালো হবে না, সেই দেশের জন্য ভালো হবে না। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর নেক্সটে তোমরা জানাতে পারো কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।